ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি সোলারের ফ্যান, যেটা আমি হাতে বানিয়েছি। এটা ব্যাপক বাতাস লাগছে প্রিয় দর্শক। আমি এখানে রেখে দিই বাতাস খাবার জন্য। প্রতিদিন এটা সারাদিন ফ্রিতে চলে, সোলারের মাধ্যমে চলে। এটা একদম ফ্রি, কারণ ওপরে রোদ লাগছে। 150 ওয়াটের সোলার প্যানেল ওপরে 160 ওয়াটের সোলার প্যানেল লাগানো আছে, সেই সঙ্গে 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আছে, আর এটা সারাদিন চলে প্রিয় দর্শক। এটার বাতাস কীরকম আমি দেখাচ্ছি। এটা 555 মোটর দিয়ে বানানো একটি ফ্যান। এটা বাতাস কেমন আমি আপনাদের দেখাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি কেমন বাতাস। এটা ব্যাপক বাতাস প্রিয় দর্শক, খুবই বাতাস, আর এটা সারাদিন চলে প্রিয় দর্শক, খুবই ভালো। তবে প্রতি ঘন্টায় এটা প্রায় আপনার দেখা যায় যে 1.5 অ্যাম্পিয়ারেরও বেশি কারেন্ট নেয় প্রিয় দর্শক, 1.5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নেয়। আর এটা পাখা কতটুকুন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন, একটু বন্ধ করে দেই, আপনারা দেখুন পাখা কতটুকুন লাগিয়েছি। একদম ছোট্ট পাখা লাগিয়েছি প্রিয় দর্শক। বড় পাখা লাগালে অ্যাম্পিয়ার আরও বেশি নেবে। আর চলুন দেখা যাক যে কার সঙ্গে এটি সংযুক্ত করা আছে, কোন ব্যাটারি ব্যবহার করি প্রিয় দর্শক। চলুন ঘরের মধ্যে দেখানো যাক। এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি ভলভো কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারিটি 160 ওয়াটের প্যানেলের মাধ্যমে চার্জ করি এবং সারাদিন আমি লোড চালাই। যেমন দেখতে পারলেন যে একটি ফ্যান চালাচ্ছিলাম, সেই সঙ্গে ব্যাটারিটিও চার্জ হচ্ছে। দেখুন 13.8 ভোল্টে চার্জ হচ্ছে, আর এটা 14.3 ভোল্টে। এটা এত কম ভোল্টে চার্জ হওয়ার কারণ হচ্ছে ফ্যান চালাচ্ছিলাম সেজন্য। আর কোনো প্রকার ব্যাটারি হিট হবে না, কারণ হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে যতটুকু দরকার ঠিক ততটুকুই এই ব্যাটারিতে দেবে অ্যাম্পিয়ার। বাদ বাকি কারেন্ট হচ্ছে আপনার কন্ট্রোলার সেটা ম্যানেজ করবে অথবা লোডে দিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছেন 14.2 ভোল্টে চার্জ হচ্ছে এই যে হ্যামকো ব্যাটারি। এর মাধ্যমে আমি এসি ডিসি সিলিং ফ্যান সারা রাত্রি চালাই। যদি আমি অর্ধেক স্পিডে চালাই তাহলে সারা রাত্রিতে এই ফ্যানটা চলে। আর যদি ফুল স্পিডে চালাই তাহলেও সারা রাত্রি চলবে, কিন্তু ফুল স্পিডে চালালে হচ্ছে আপনার ওই কী হবে, ব্যাটারির লনজিভিটি কমে যাবে, বেশি বেশি ডিসচার্জ হয়ে যাবে। বেশি বেশি ডিসচার্জ হয়ে গেলে হচ্ছে ব্যাটারির লনজিভিটি কমে যায়। তাই আপনারা যে অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন তার অর্ধেক ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ব্যাটারির লনজিভিটি অনেক ভালো হবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, প্রায় 8-10 বছর। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একটি জংফা কোম্পানির ইনভার্টার অ্যান্ড চার্জার। মাঝে মধ্যে আমি এটার মাধ্যমে আমি আমার বাড়ির সিলিং ফ্যান, কারেন্টের সিলিং ফ্যান, যেমন দেখুন যে এরকম সিলিং ফ্যান আমি চালাই, কারেন্টের সিলিং ফ্যান চালাই। কিন্তু কারেন্টের সিলিং ফ্যান চালালে প্রিয় দর্শক কী হয়, কারেন্টের সিলিং ফ্যানে প্রতি ঘন্টায় প্রায় 8-9 অ্যাম্পিয়ার করে গ্রহণ করে। এত অ্যাম্পিয়ার গ্রহণ করার ফলে ব্যাটারি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। তাই ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই আপনারা এসিডিসি সিলিং ফ্যান ব্যবহার করবেন, যেটা প্রতি ঘন্টায় প্রায় 4 অ্যাম্পিয়ার করে গ্রহণ করে অর্ধেক, এবং বেশি সময় আপনারা লাস্টিং করাতে পারবেন এবং বেশি সময় আপনারা ব্যাকআপ পাবেন। আর প্রিয় দর্শক, এই যে আমার হ্যামকো ব্যাটারিটা আমি চার্জ করি 165 ওয়াটের প্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক। আর শীতের দিনে যাতে আমার ব্যাটারি বসে না যায় সেজন্য আমি প্রয়োজনে আরও প্যানেল যুক্ত করব, কিন্তু প্যানেল যুক্ত করার দরকার নেই, কারণ হচ্ছে আমি এই শীতের দিনে তো এই হ্যামকো ব্যাটারির মাধ্যমে আমার লোড খুব একটা বেশি চলে না, সেজন্য বসে যাওয়ার কোনো কারণ নেই। যদি 2-4 দিন 5-6 দিন যদি রৌদ্র নাও থাকে তারপরেও আমার ব্যাটারি চার্জ হবে, কোনো সমস্যা নেই। এজন্য বেশি বেশি প্যানেল দিতে হয়, তাহলে ব্যাটারিও চার্জ হবে, সেই সঙ্গে হচ্ছে মেঘলা দিনেও হচ্ছে আপনার ব্যাটারি চার্জ হয়ে থাকবে, ব্যাটারি বসে যাবে না। আর চার্জ না হলে ব্যাটারি বসে যায়, নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে আমার আজকের ভিডিও প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন। এবং সেই সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাচ্ছি, ভিডিও শেষ করার আগে বলতে চাচ্ছি, আপনারা যদি ছোট্ট সোলার যদি সেটআপ যদি তৈরি করতে চান 5,000 টাকার মাধ্যমে, সেটাও আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক। তাহলে কি
আপনারা কিনবেন। দেখুন এই যে ছোট্ট একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এটার দাম আমি কিনেছিলাম 300 টাকা দিয়ে, কিন্তু এটাই এখন হয়ে গেছে প্রায় 500 550 টাকা। এটার মাধ্যমে আমি সারা রাত এই যে এখানে একটি খাট আছে, সে খাটের বাতাস এখানে একজন মানুষ ঘুমিয়ে থাকলে বাতাস সুন্দরভাবে সারা রাত্রি দেবে, কোনো সমস্যা নেই। এই যে এসিডিসি এটা হচ্ছে একটি বাল্ব প্রিয় দর্শক, সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব 9 ওয়াট, খুবই ভালো আলো দেয়, একদম কারেন্টের আলোর মতোই, কোনো সমস্যা নেই। আপনারা তাহলে একটা কাজ করতে পারেন, যদি আপনারা খুব কম টাকার মাধ্যমে সোলার সেট আপ করতে চান, তাহলে 30 ওয়াটের একটি সোলার প্যানেল নিতে পারেন এবং 9 অ্যাম্পিয়ারের একটি বাইকের ব্যাটারি, যেটা হচ্ছে হ্যামকো অথবা ভলভো অথবা রহিম আফরোজের লুকাস, যে কোনো একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন, যেটার দাম প্রায় কত হতে পারে, 2000 টাকার মধ্যে হতে পারে পানি ব্যাটারি। আর যদি পাউডার ব্যাটারি নেন তাহলে 1700-1800 টাকার মধ্যে হবে। সেই সঙ্গে একটি 300 থেকে 400 টাকার একটা ফ্যান নিতে পারেন, যেটা দেখালাম, অথবা একটি সেফ কোম্পানির একটা অথবা নোভা কোম্পানির একটা টেবিল ফ্যান কিনতে পারেন, যেটার দাম 12 থেকে 1500 টাকার মধ্যে, এবং একটি 30 ওয়াটের প্যানেল কিনতে পারেন, সেই প্যানেলের দাম হচ্ছে আপনার প্রায় 1000 টাকার মধ্যে হবে। এবং একটা কন্ট্রোলার লাগবে, সেই সঙ্গে পরিমাণ মতো 70-76 কেবল লাগবে, প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত প্রায় 5-6 গজ, এবং সেই সঙ্গে লোডের জন্য কিছু তার কেবল লাগবে, যেটা হচ্ছে 23-76 অথবা 40-76 নিলেই চলে প্রিয় দর্শক। এবং একটা কন্ট্রোলার লাগবে 300 টাকা। তাহলে আপনি হিসাব করুন কত টাকা লাগতে পারে একটা সোলার সেট আপ করতে। বেশি টাকা লাগবে না, প্রায় আপনার 4,500-5,000 টাকার মধ্যে হয়ে যাবে প্রিয় দর্শক। খুবই সুন্দর একটা সেট আপ। ধন্যবাদ।